এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, যেটা বলে আমরা শুরু করেছিলাম যে ললিত ঝা তার একের পর এক সহযোগীর নাম সামনে আসছে, একের পর এক নতুন নতুন নাম সামনে আসছে। এবার আসছে অর্ণব শর্মা সরকারের নাম। অর্ণব শর্মা সরকার যে সংগঠনের কালচারাল সেক্রেটারি ছিল বলে জানা যাচ্ছে, সে বলছে কি না, তিনি বলছেন যে ললিতকে কোনোদিন দেখেননি রিপাবলিকে এক্সক্লুসিভ অর্ণব শর্মা সরকার। কি বললেন অর্ণব শর্মা সরকার টেলিফোনে, শুনুন। ললিত বা নীলাক্ষ এদের সঙ্গে তোমাদের তো নামটা উঠে আসছে, মানে রিলেশনটা কি? ওই সাম্যবাদী সুভাষ সভা বা জাগ্রত এর মাধ্যমে? আমি শুধু নীলাক্ষ আইচকে চিনি, তাছাড়া আমি কাউকে চিনি না। আচ্ছা, ললিতকে চেনো না? আমি ললিতকে চিনিও না, ইভেন আমার ওর ফোন নাম্বার বা কন্ট্যাক্ট কোনোদিনই হয়নি। ইভেন আমি জাস্ট কোনোদিন ওর ব্যাপারে কোনোদিন কিছু শুনিও নি। আর যদি সেটাও হয়েও থাকে সেটা হয়তো ললিতের ব্যাপারে কেউ গ্রুপে ডিসকাস করেছে বা কিছু, এত দূরই। মানে আমার পার্সোনালি আমি চিনি না, ইভেন নাম্বারও নেই আমার। ওই গ্রুপে কি ললিতও আছে? আমি লেফট হয়ে গেছি এখন, সুতরাং আমার জানা নেই। আচ্ছা, মানে যখন ছিলে তখন ললিত ছিল? নাম্বারটা আমার সেভ নেই তো, এখন হয়তো থেকে থাকতে পারে, যেহেতু যেগুলো নাম্বার সেভ থাকে না সেগুলো তো শুধু নাম্বার দিয়ে থাকে, তো এবার হয়তো ছিল। মানে আমি এত দূরই জানি, কারণ আমি যেহেতু একটা মানে আমি নেতাজি যেহেতু ভীষণভাবে মানে ভক্ত টাইপের আর কি, ভালো লাগে, তো সেখান থেকে আর কি মানে ফ্রি টাইমে আমার আর কি যখন পড়াশোনা থাকে না তখন আর কি একটু কিছু আর কি এগুলো সব জানার জন্য জাস্ট আমি জয়েন করেছিলাম আর কি গ্রুপে। তো আমি একটু ছোট থেকেই আর কি ডেকোরেশন করতে ভালোবাসি, তো এই জন্য আমাকে নীলাক্ষ বলেছিল যে তুমি এটা সামলাও, তোমার কোনো কাজ কিছুই করতে হবে না, জাস্ট তুমি একজন পজিশন হোল্ড করে তুমি জাস্ট গ্রুপে থাকবে, এরকম একটা ব্যাপার। বুঝলাম। আচ্ছা, ওই তোমাদের এই এনজিওরই বোধহয় পুরুলিয়া বান্দোয়ানে একটা ইউনিট আছে না? হ্যাঁ, ওটা স্কুল চালায়, ওরা ফ্রি স্কুল বাচ্চাদেরকে পড়ায় পুরুলিয়াতে। আচ্ছা, সেটা এখনো চলছে? না, সেটা আমার জানা নেই, আমি এমন ভাবে ফ্যামিলির সাথে জড়িত না, মানে কি চলছে আমার কিছুই জানা নেই। মানে ওই যখন বলে কিছু তখন হয়তো শুনি, এইটুকুই যা। মানে আমি একেবারেই অফিসিয়ালি বা একদম পুরোপুরি নিজেকে গ্রুপের সাথে জড়িয়ে দিইনি। মানে আমার ভীষণভাবে আমি একটা জাংচারের মধ্যে দিয়ে পাস করছি, মানে আমি সেরকম ভাবে অ্যাক্টিভ মেম্বার নই। মানে সবাই দেখছে আমি কালচারাল সেক্রেটারি পোস্টে আছি বলে সবাই ভাবছে আমি ভীষণ সিরিয়াস একজন মেম্বার, অ্যাকচুয়ালি ওরকম কিছুই নয় আর কি। আচ্ছা, মানে ওটা একটা পজিশন, একটা পাপেট রুলারের যেমন পজিশন থাকে ওরকম আর কি আমার পজিশনটা। মানে যেহেতু ওটা সবাই দেখছে আমার নামের নিচে কালচারাল সেক্রেটারি লেখা, সেজন্যই এত কিছু হচ্ছে, তাছাড়া কিছুই নয়। বুঝলাম। তোমাদের গ্রুপেও ওই সৌরভ চক্রবর্তী আছে? সেটাকে? আচ্ছা, সৌরভ চক্রবর্তীকে চেনো না? সৌরভ চক্রবর্তীটাকে? উনি ললিতের একজন ঘনিষ্ঠ। কালকেই সৌরভ চক্রবর্তীর নামটা সামনে এসেছে। আচ্ছা, আমি জানতাম না, আমি এইমাত্র আপনার কাছ থেকে জানলাম। আচ্ছা, আমি জানতাম না। অর্ণব শর্মা সরকার, তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। আমরা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করব। আমাদের প্রতিনিধি সৈকত পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, আমরা শুনতে পাচ্ছি যে অর্ণব বলছেন যে তিনি কালচারাল সেক্রেটারি বটে, কিন্তু সংগঠনের সঙ্গে তিনি সেরকমভাবে জড়িত নন। এটা কি সংগঠন, কিভাবে কালচারাল সেক্রেটারি জড়িত না হন, এই বিষয়গুলো কোনো রকম ভাবে ক্লিয়ার হচ্ছে না। একেবারেই দেখো, অর্ণব শর্মা সরকার তিনি যে কথা বললেন সেই কথা কিন্তু বেশ কিছু ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ ডাবল স্ট্যান্ড রয়েছে। তিনি কখনো বলছেন যে তাদের যে গ্রুপ সাম্যবাদী সুভাষ সভা, সেই সাম্যবাদী সুভাষ সভায় ললিতকে নিয়ে আলোচনা হতো, তখন সেই আলোচনাগুলো দেখেছেন বা শুনেছেন। তারপরে যখন আমরা কাউন্টার করলাম যে এই আলোচনাগুলো কখন হতো বা সে তখন তুমি গ্রুপে ছিলে কিনা, তখন সেই বলছে যে এই আলোচনাগুলো যখন হয়েছে তখন সে গ্রুপে ছিল না। কে আলোচনা করত সেই ব্যাপারেও কিন্তু কোনো স্পষ্ট কথা বলল না এই অর্ণব। পাশাপাশি আরও একটা বিষয় জানালো যে এই যে নীলাক্ষ, এই ললিত সংসদে হামলার ভিডিও অন্যতম আরেকজন যাকে শেয়ার করেছিল সেই নীলাক্ষের সঙ্গে পরিচিতি প্রথম থেকে তার ছিল না। এই অর্ণব বলছেন যে নীলাক্ষের সঙ্গে পরিচিতি প্রথম থেকে তার ছিল না, তা কোথাও থেকে নাম্বার পেয়ে তিনি এই নীলাক্ষ অর্ণবকে অফার করেন যে এই সাম্যবাদী সুভাষ সভা
তাতে যোগদান করার, এই যে সংগঠন তাতে যোগদান করার। কিন্তু অন্যদিকে আরেক ধরনের কথা বলছেন এই অর্ণব, যে 1 বছর ধরে তিনি এই সাম্যবাদী সুভাষ সভার সঙ্গে যুক্ত। চলতি বছরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারপর থেকে এই যে গ্রুপ সাম্যবাদী সুভাষ সভা তার সঙ্গে যুক্ত। 1 বছর ধরে তিনি যে বলছেন প্রায় 1 বছর ধরে একটা গ্রুপের সঙ্গে যুক্ত, অথচ এই 1 বছরের মধ্যে ললিতের নাম কেউ নিল না। তিনি বলছেন যে গ্রুপে যতদিন আছেন ললিতের আলোচনা তিনি শোনেন, মানে তিনি বলছেন যে যখন আলোচনা হয়েছে তখন তিনি এই গ্রুপে ছিলেন না। কিন্তু অন্যদিকে আর একবার বলছেন যে এই গ্রুপে প্রায় 1 বছর ছিলেন। এই 1 বছরের মধ্যে কিন্তু ললিতের বিভিন্ন পোস্ট, বিভিন্ন ইস্যু নিয়ে ফেসবুক পোস্ট সামনে এসেছে। সুতরাং সেই বিষয়গুলো নিয়ে এই 1 বছরের মধ্যে ললিতকে নিয়ে কেউ আলোচনা করলো না তাদের এই গ্রুপে। এই বিষয়টা কিন্তু অর্ণবের এই কথা, অর্ণবের এই ডাবল মিনিং কথা, ডাবল স্ট্যান্ড, এগুলো কিন্তু বেশ কিছুটা ধোঁয়াশা সৃষ্টি করছে। যদিও ধোঁয়াশাগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে। অনেক ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি সৈকত পাল ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।